নমস্কার বন্ধুরা, আমি গীতার কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে এসেছি। তো বন্ধুরা, সবাই আমার সাথে থাকুন এবং পাশে থাকুন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম আপনাদের কাছে, আর আপনাদেরকে দেখাতে আজকে কী হারে বৃষ্টি পড়েছে সকালবেলা। তো এখন বাজে সকাল 6:30। তো 6:30টার দিকে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি পড়ছে মানে কি বলবো আর। তো যাই হোক, ঘুম থেকে উঠে স্নানাদি করে চলে এলাম ফুলের গাছের তলায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফুলগুলো কত উপরে উপরে আছে। এই ফুল পাড়তে খুব কষ্ট হয়, তাই মা একটা কোটা বানিয়েছে এই ফুল পাড়ার জন্য। আর জানেন বন্ধুরা, কদিন ধরে মা কিন্তু বাড়িতে নেই, আর সেই জন্য আমাকে সম্পূর্ণ কাজকর্ম করতে হচ্ছে, পুজোর কাজ পর্যন্ত করতে হচ্ছে। আর পুজোর কাজ করতে অনেকক্ষণ সময় লাগে। আমি এর আগেও বলেছিলাম, তো অল্প সময়ের মধ্যে আমি করি, মা তো অনেকক্ষণ সময় ধরে করে। তো যাই হোক, আমিও ফুলগুলো এই কোটার সাহায্যে পেরে নিচ্ছি। আর এত উঁচুতে আছে, হাতের নাগালের বাইরে। তো কোটার সাহায্য ছাড়া এগুলোকে মানে পারাই যাবে না। তো যাই হোক বন্ধুরা, আমি এই কোটার সাহায্যে ফুলগুলোকে পেরে নিচ্ছি। আর আজকে মানে গাছের উপরে অনেক ফুল ফুটে আছে। আর ফুল ফুটে থাকে অথচ ভগবানের চরণে যাবে না, এটা কেমন লাগে। তাই জন্য তেন প্রকারে ফুলগুলোকে কষ্ট করে পেরে নিচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা মানে দেখতে থাকুন, পরবর্তী স্টেপে কি হতে চলেছে। আজকে তার মধ্যে একাদশী, আর একাদশীর দিনে আমরা কিন্তু অন্ন অর্থাৎ ভাত পাই না। ভগবানকে দেই কিন্তু আমরা পাই না। একাদশীর দিন আমরা কি আজকে পাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই আমার সাথে থাকুন এবং পাশে থাকুন। তো দেখতেই পাচ্ছেন অনেক ফুল আজকে তুলে নিয়েছি। আর এইদিকে আমি ফুল তুলে নিয়ে ভগবানকে পুজোও দিয়ে দিয়েছি সকালবেলা। আর সকালবেলা বাল্যভোগের মধ্যে দিয়েছি বুন্দিয়া। তো সকালবেলা বুন্দিয়াই ভগবান পাবে এবং গোপাল সোনাও পাবে। এখন রীতিমতো চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে দেখুন আমি কি এটা নিয়ে নিলাম। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সাবু। এটা হচ্ছে বড় দানার সাবু। আর এই সাবু দিয়ে একটা দারুণ রেসিপি করব। আর এদিকে সাথে রয়েছে আলু। তো বন্ধুরা, চলুন কি করতে চলেছি। তো এদিকে কড়াইয়ের মধ্যে প্রথমে এই সাবুগুলোকে আমি ভেজে নেব। আর ভাজার পরে এগুলোকে একটা দারুণ একটা রেসিপি করতে চলেছি। আর কি রেসিপি করতে চলেছি সেটা দেখার জন্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে আমার পাশে থাকুন আর ভিডিওটা উপভোগ করুন। তো এদিকে দেখুন সাবুগুলোকে ভেজে নিচ্ছি, তবে সাবুগুলো কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই। এটা জাস্ট 5 মিনিটের মতন ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে সাথে আলু নিয়েছি। আলু কিছু আলু মানে মানে কাটা দেখিয়েছিলাম, সেটা সেদ্ধ করব। আর এই বড় বড় আলুটা এদিকে আমি ছুলে নিচ্ছি। আর এই ছোলা আলুগুলো দিয়ে আরেকটা রেসিপি করব। তো বন্ধুরা, এই আলু দিয়ে কিন্তু একাদশীর দিনে দারুণ দারুণ মানে রেসিপি করা যায়। সেই রেসিপিগুলো যদি আপনারা একাদশীর দিন মানে প্রসাদ হিসেবে ভগবানকেও দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। তো এদিকে দেখুন সাবুটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে সাইড করে নেব, কারণ এই সাবুগুলোকে আমি কিন্তু এখন পেস্ট করে নেব, অর্থাৎ মিক্সির মধ্যে পেস্ট করব। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন, তবে শিলপাটার মধ্যে একটু কষ্ট হবে। তবে যাদের মানে মিক্সার নেই তারা তো নিশ্চয়ই পাটার মধ্যে ব্যবহার করবেন, তবে পাটার মধ্যেও আপনারা বেটে এটা করতে পারেন। তো যাই হোক, এটা এখন ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে দেখুন আমি আবারও কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এখানে এই কড়াইয়ের মধ্যে 1 কিলো পরিমাপের দুধ দিয়ে দিলাম। আর এই দুধটাকে এখন একটুখানি ভালো করে গরম করব এবং এটা কিন্তু বেশ একটু ঘন করে গরম করব। তো এদিকে দুধ আমার হতে থাক, বাকি কাজগুলো আমি এদিকে এখন সেরে নেব। তো এই দুধের মধ্যে আমি কিছু কাঠবাদাম ব্যবহার করব, ড্রাই ফ্রুটস ব্যবহার করব। সেই ড্রাই ফ্রুটসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি 2 চা চামচ ঘি নিয়ে নিচ্ছি। আর এই ঘিটাকে একটুখানি প্রথমে গরম করে নেব। ঘিয়ের মধ্যে আমি প্রথমে এই ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়েছি, তারপরে ওই ঘিয়ের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কি করতে চলেছি। তো এদিকে দেখুন যে আলুগুলো আমি ছুলেছিলাম সেগুলো এইভাবে
গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছি। আর এগুলোকে কিন্তু একটু ভালো করে ধুতে হবে। আর এই আলু কাটার পরে কিন্তু অনেক কষ বের হয়, কষগুলো যাতে না থাকে সেইভাবেই এগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো এইদিকে দেখুন আলু ধোয়া হয়ে গেছে, আর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে এখন একটুখানি এই ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এমনভাবে নাড়াচাড়া করব যাতে করে আলুগুলো ভেঙে না যায় বা বেশি একটা সেদ্ধও না হয়। জাস্ট খালি কয়েক মিনিটের জন্য এটাকে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আলুগুলোকে কম করেও 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি কি করব, এদিকে যে দুধটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এখন এই ঘন দুধের মধ্যে ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আলুর পায়েস আপনারা বাড়িতে একাদশীর দিনে অবশ্যই ট্রাই করবেন, কারণ এই আলুর পায়েস কিন্তু আপনারা ভগবানকেও নিবেদন করতে পারবেন এবং নিজেরাও প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন। একাদশীর দিনে অনেকেই কিন্তু মানে কি বলবো, অন্ন খায় না বা ভাত খায় না। তবে ভাতের পরিবর্তে যদি আপনারা এইভাবে একাদশীর দিনে হচ্ছে আলুর পায়েস করে খেতে পারেন, দেখবেন অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে এবং খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। আর এদিকে দেখুন, আমি যে সাবুটা ভেজে রেখেছিলাম সেই সাবুটা আমি কিন্তু পেস্ট করেছি। আর এই সাবুটা এখন যে আলুটা ছিল, এই কিছু আলু আমি সেদ্ধ করেছি, সেই সেদ্ধ করা আলু দিয়ে একসঙ্গে মেখেছি। মেখে এটাকে নরম করে একসাথে মেখে নিচ্ছি ভালো করে। তো যত নরম করে মাখবেন এটা কিন্তু তত ভালো, কারণ হচ্ছে সাবু যেহেতু রয়েছে, সাবুটা কিন্তু একটুখানি মানে রেস্ট পেলেই শক্ত হয়ে যাবে, সেই জন্য যতটা নরম করে মাখা যায় এটা তত ভালো। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমার সাবু হচ্ছে আলু একসঙ্গে মেখে নিয়েছি, একদম পুরো দেখুন আটার ডোর মতন হয়ে গেছে। আর এটা ঠিক আটার ডোর মতনই দেখাবে। তো ফিরে আসছি পরবর্তী স্টেপে। এরপরে কি করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো এদিকে সাবুর পায়েস আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখুন পায়েসটা দেখতে কত সুন্দর লাগছে, ঠিক যেন মনে হচ্ছে শ্যামাইয়ের পায়েস। তো বন্ধুরা, এরপরে দেখতে থাকুন কি করতে চলেছি। তো দেখুন, আমি একটা বেলুন চাকতি নিয়েছি, আর চাকতির মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম, ভালো করে তেল মেখে নিলাম যাতে করে আমার বেলতে সুবিধা হয়। আর এদিকে যে আমি ডোটা রেডি করে রেখেছি তার থেকে একটুখানি ছোট ছোট আকারের লিচি বের করে নিয়েছি, আর ঠিক একদম লুচির আকার করে বেলে দিচ্ছি। তো বন্ধুরা, সাইডগুলো কিন্তু ফাটবে, হ্যাঁ, এটাতে কোনো ভয় পাওয়ার নেই, কারণ হচ্ছে সাইডগুলো আপনারা চাইলে বাটি দিয়ে এটাকে সুন্দর লুচির আকার করেও কেটে নিতে পারেন। তবে আমি নিচ্ছি না, আমার মনে হচ্ছে না যে আমার প্রয়োজন আছে, তো আমি সেইভাবেই করে নিচ্ছি। তো এদিকে আমি বেশ কিছু লুচি বেলে নিচ্ছি, আর একসঙ্গে বেলে রাখলে ভাজতে সুবিধা হবে। তো এদিকে আমার লুচিগুলো বেলা শেষ হয়ে গেছে। এখন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমার আন্দাজ মতো যতটা তেল লাগে ততটুকু দিয়ে দিলাম। আর দেখুন, লুচিগুলো আমার ভাজা শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট্ট ছোট্ট লুচি, আর একটু করে ফুলে ফুলে উঠেছে। তবে বন্ধুরা, লুচির মতন ফুলকো ফুলকো করে না ফুললেও একেবারে যে ফুলবে না তা কিন্তু নয়, একটু হলেও এটা ফুলবে। তো এইভাবে সবগুলো আমি লুচি ভেজে নেব একের পর এক। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা কি দেখে বুঝতে পারছেন এটা সাবুর লুচি? একদম মনে হচ্ছে যেন ঠিক একদম আটা দিয়ে তৈরি লুচি। তো দেখুন, আমার লুচি ভাজা শেষ। এদিকে আমি কি রান্না করেছি, আজকে কিন্তু বন্ধুরা বেশি কিছু রান্না করিনি। একাদশীর দিন অনেক কিছুই রান্না করি, কিন্তু আজকে করিনি। তো শুধু দুটো তৈরি করেছি, আর একটু মানে দুপুরের দিকে একটু সবজি রান্না করব। তো এখন এই দুটো দিয়েই প্রসাদ ভগবানকে নিবেদন করব, আর নিজেরাও পাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এদিকে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর আমার ঠাকুর গোপাল সোনা সবাই এই ভোগ আমার হচ্ছে দর্শন করেছে, খেয়েও নিয়েছে, আর আমরাও দর্শন করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।